সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বাংলাদেশে গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখানে স্বৈরাচারের কোনো সুযোগ নেই। শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির ভাষণে এ মন্তব্য করেছেন তিনি। এবার জানাবো, ট্রাম্প ক্ষমতা এলেও হাসিনার আসার সুযোগ নেই, কারণ ক্ষমতার পরিবর্তন হলেও তাদের বিদেশি নীতির পরিবর্তন হয় না বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও খালেদা জিয়া সরকারের সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান। রাজধানীর গভর্নেন্স অ্যান্ড পলিসি রিসার্চের এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেছেন। মাহমুদুর রহমান বলেন, ভারতের আধিপত্য থেকে আমরা এখনও মুক্ত হতে পারিনি। আমলাদের মধ্যে এখনও ভারতের দোসররা বসে আছে। জানাবো, আধিপত্যবাদী শক্তি দেশকে দাবিয়ে রাখতে পারবে না রিজভি। ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবকে বাংলাদেশের স্বাধীনতার পূর্ণাঙ্গ রূপ বলে অভিহিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ৩০ লাখ শহীদের বাংলাদেশকে কোনো আধিপত্যবাদী শক্তি দাবিয়ে রাখতে পারবে না। বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিকে আমুর আইনজীবীকে মারধরের ঘটনা সাজানো ছিল পাবলিক প্রসিকিউটর। সাবেক এমপি এবং আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর আইনজীবীকে মেরে আদালত থেকে বের করে দেওয়ার ঘটনা সাজানো ছিল বলে দাবি করেছে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। শুক্রবার সকালে ঢাকা আদালতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমির হোসেন আমুর আইনজীবী দাবি করা আইনজীবীকে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী মারধর করেনি। প্রকৃতপক্ষে গতকাল আমির হোসেন আমুর পক্ষে আদালতে একাধিক ওকালতনামা দেওয়া নিয়ে দু গ্রুপের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এরপর একটি পক্ষ তাকে আদালত থেকে বের করে দেয়। এবারে থাকছে কুমিল্লায় ছাত্র জনতার আন্দোলনে হামলার মামলায় ফেনী পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় করা মামলায় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানে আফগান সীমান্তে হামলা, 4 সেনা নিহত। পাকিস্তানের আফগান সীমান্ত ঘেঁষা দক্ষিণ ওয়াজিরিস্তানে বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে 4 জন সেনার মৃত্যু হয়েছে। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের সঙ্গে উত্তর পশ্চিম সীমান্তে সন্ত্রাসবাদীদের সঙ্গে সেনার সংঘর্ষ হয়, প্রবল গুলি বিনিময় হয়, সেখানেই 4 সেনা মারা গেছেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অফিস জানিয়েছে, 4 সেনার মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তাদের এ লড়াই জারি থাকবে। দেশ থেকে তাদের নির্মূল না করা পর্যন্ত সরকার এ লড়াই চালিয়ে যাবে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বাংলাদেশে গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না, মির্জা ফখরুল। বাংলাদেশে গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখানে স্বৈরাচারের আর কোনো সুযোগ নেই। শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে ফখরুল ইসলাম এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ সরকার তাদের দোসররা এদেশে ভয়াবহ লুটপাট করে খেয়েছে। আমরা দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করেছি। সর্বশেষ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। দেশের জনগণ যে কোনো অপশক্তিকে উৎখাত করতে প্রস্তুত আছে। এজন্য আমরা সব সময় ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতেও থাকব। তিনি আরও বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের মহান বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে আজকের এই র্যালিতে আমরা এটাই প্রমাণ করব, বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক শক্তি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ৭ই নভেম্বর বিপ্লব ও গণসংহতি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান। তিনি বলেন, যেভাবে ৭ই নভেম্বর বাংলাদেশের হাল ধরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপর হাল ধরেন বেগম জিয়া এবং এখন হাল ধরেছেন তারেক রহমান। র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। এ সময় র্যালি উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সহ কেন্দ্রীয় নেতারা। ট্রাম্প ক্ষমতা এলেও হাসিনার আসার সুযোগ নেই, মাহমুদুর রহমান। ট্রাম্প ক্ষমতা এলেও শেখ হাসিনার আর ক্ষমতায় আসার সুযোগ নেই, কারণ ক্ষমতার পরিবর্তন হলেও তাদের বিদেশি নীতি পরিবর্তন হয় না বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও খালেদা জিয়া সরকারের সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান। শুক্রবার
রাজধানীতে গভর্নেন্স অ্যান্ড পলিসি রিসার্চের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেছেন। মাহমুদুর রহমান বলেন, ভারতের আধিপত্য থেকে আমরা এখনো মুক্ত হতে পারিনি। আমলাদের মধ্যে এখনো ভারতের দোসররা বসে আছে। তিনি আরও বলেন, আবারও ৫ই আগস্টের মতো ঐক্য দরকার। শ্রমিক, ছাত্র, তরুণ, সেনাবাহিনী সহ সবার ঐক্য হতে হবে, যাতে এদেশে আর কেউ ফ্যাসিবাদ হতে না পারে, ফ্যাসিস্ট হতে না পারে। ভারতের আধিপত্য রুখতে এই ঐক্য প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। আধিপত্যবাদী শক্তি দেশকে দাবি রাখতে পারবে না, রিজভী। ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবকে বাংলাদেশের স্বাধীনতার পূর্ণাঙ্গ রূপ বলে অভিহিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে, ৩০ লাখ শহীদের বাংলাদেশকে কোনো আধিপত্য শক্তি দাবি রাখতে পারবে না। বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার অনুষ্ঠানে এ আয়োজন করা হয়। রুহুল কবির রিজভী বলেন, বুয়েট শিক্ষার্থী আবরার আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিবাদ করায় নির্মমভাবে হত্যার শিকার হয়েছিল। তার মতো দেশপ্রেমিককে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের সময় শহীদ বলতেই পারি। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি ঘরে আবরার, মুগ্ধ এবং আবু সাইদের জন্ম হয়েছে। যে দেশের জন্য ৩০ লাখ মানুষ জীবন উৎসর্গ করতে পারে, মা বোনেরা সম্ভ্রম হারাতে পারে, সে জাতি দেশকে আধিপত্যবাদী শক্তি দাবিয়ে রাখতে পারবে না। বিএনপির এই মুখপাত্র বলেন, আজকে ৫ই আগস্টকে আমরা অনেকেই দ্বিতীয় স্বাধীনতা বলছি। ৭ই নভেম্বরকে আমরা বলতাম প্রকৃত স্বাধীনতা। ৭ই নভেম্বর এদেশের মানুষ পূর্ণ মুক্তি লাভ করেছিল। তিনি বলেন, যারা দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছিল, আত্মহুতি দিয়েছিল, ১৯৭৫ সালে বাকশাল গঠন করে মানুষের সেই স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। রিজভী আরও বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী জনতা মিলে জিয়াউর রহমানকে ক্ষমতায় বসিয়েছিল। তিনি ক্ষমতায় বসে মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, দেশকে করেছিলেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আওয়ামী লীগ জিয়াউর রহমানের কাছে আবেদন করে রাজনীতিতে ফিরে এসেছিল। সে কারণেই ৭ই নভেম্বর থেকে তাকে হত্যার টার্গেট করা হয়েছিল। আমুর আইনজীবীকে মারধরের ঘটনা সাজানো ছিল পাবলিক প্রসিকিউটর। সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর আইনজীবীকে মেরে আদালত থেকে বের করে দেওয়ার ঘটনা সাজানো বলে দাবি করেছেন ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। শুক্রবার সকালে ঢাকা আদালতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি বলেন, আমির হোসেন আমুর আইনজীবী দাবি করা আইনজীবীকে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী মারধর করেনি। প্রকৃতপক্ষে গতকাল আমির হোসেন আমুর পক্ষে আদালতে একাধিক ওকালতনামা দেওয়া নিয়ে দুপক্ষের মধ্যে আদালতে বিশৃঙ্খলা দেখা দেয়। এরপর একটি পক্ষ তাকে আদালত থেকে বের করে দেয়। ওমর ফারুক বলেন, আইনজীবী দাবি করে কথিত এই আইনজীবী যে বক্তব্য দিয়েছেন, প্রকৃতপক্ষে সে আমুর আইনজীবী নয় বলে জানিয়েছেন তার আইনজীবীরা। দেশবাসীকে ভুল বোঝাতে পরিকল্পিতভাবে এমন ঘটনা সৃষ্টি করা হয়েছে। উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার মহানগর হাকিম শাহিন রেওয়াজের আদালতে আমির হোসেন আমুর রিমান্ড মঞ্জুরের পক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীর রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। এরপর আসামি পক্ষ শুনানি শুরু করলে পাবলিক প্রসিকিউটরের বক্তব্যটি রাজনৈতিক বলে মন্তব্য করেন আমুর পক্ষের আইনজীবী স্বপন রায় চৌধুরী। তখন উত্তেজিত হয়ে আদালতে উপস্থিত একদল আইনজীবীরা তাকে মারধর শুরু করেন। মারধরের ঘটনায় তিনি আদালতের দরজার সামনে পড়ে যান। এক পর্যায়ে তাকে লাথি মারা হয়। এরপর কয়েকজন আইনজীবী তাকে তুলে আদালত থেকে নিরাপদে বের করে নেন। পরে সাংবাদিকদের সামনে এ ঘটনার বিচার দাবি করেন কথিত ওই আইনজীবী। শেষ করছে আন্তর্জাতিক সংবাদে। পাকিস্তানে আফগান সীমান্তে হামলা, ৪ সেনা নিহত। পাকিস্তানের আফগান সীমান্ত ঘেঁষা দক্ষিণ ওয়াজিরিস্তানে বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে ৪ সেনার মৃত্যু হয়েছে। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের সঙ্গে উত্তর পশ্চিম সীমান্তে সন্ত্রাসবাদীদের সঙ্গে সেনার সংঘর্ষ হয়। প্রবল গুলি বিনিময় হয়, সেখানে ৪ জন সেনা মারা গেছেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অফিস জানিয়েছে, ৪ সেনার মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তাদের এ লড়াই জারি থাকবে। দেশ থেকে তাদের নির্মূল না করা পর্যন্ত সরকার এ লড়াই চালিয়ে যাবে। গত মাসে আফগানিস্তান সীমান্তের কাছে বন্দুকধারীদের আক্রমণে ১০ জন সেনার মৃত্যু হয়েছে। সেই আক্রমণের দায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিপি নিয়েছিল। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের পশ্চিমের দিকে সশস্ত্র গোষ্ঠীটি সক্রিয় আছে। ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানের তালেবানরা তাদের মোকাবেলা করতে পারছে না।